ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং নৌ অবরোধের মুখে থাকা ইরানের জন্য নিজেদের স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেয়া নতুন প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। যুদ্ধের ইতি টানতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। চলমান উত্তেজনার মধ্যেই উপসাগরীয় মিত্র দেশ কাতারের কাছে $4 বিলিয়ন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধকে কেন্দ্র করে ক্রমবর্ধমান মতপার্থক্যের মধ্যে ন্যাটোর সদস্য জার্মানি থেকে 5,000 সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন সৈন্য প্রত্যাহার হচ্ছে স্পেন থেকেও। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। এই পদক্ষেপকে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইরানের অর্থনীতির জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে চাপে রাখার যে চেষ্টা করছে, পাকিস্তানের এই পদক্ষেপ সেই চেষ্টাকে দুর্বল করে দেয় কিনা সে প্রশ্নও উঠছে। এছাড়া যুদ্ধবন্ধে ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান আলোচনায় এর কী প্রভাব পড়বে তা নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে উপসাগরীয় মিত্র কাতারের কাছে $4 বিলিয়ন মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইসরায়েলের কাছে প্রায় $1 বিলিয়ন নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা বা প্রিসিশন ওয়েপন সিস্টেম বিক্রিরও অনুমোদন দেওয়া হয়েছে। দক্ষিণ লেবাননের নাবাতে ও সিডন এলাকায় ইসরায়েলের বিমান হামলায় এক শিশু ও 2 নারী সহ অন্তত 12 জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ন্যাশনাল নিউজ এজেন্সি NNA এ তথ্য জানিয়েছে। ইরান যুদ্ধকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের দেশগুলোর ক্রমবর্ধমান মতপার্থক্যের মধ্যেই ন্যাটোর সদস্য জার্মানি থেকে 5,000 মার্কিন সেনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ। জার্মানির ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কৌশল নিয়ে কড়া সমালোচনা করে বলেছেন, ট্রাম্পের কাছ থেকে জার্মানির কোনো উপদেশের প্রয়োজন নেই। তার উচিত ইরানের সঙ্গে কার্যকর শান্তি আলোচনা নিশ্চিত করা। যুদ্ধবন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তুরস্ক, কাতার, সৌদি আরব সহ 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ওয়াশিংটন পোস্ট, ABC নিউজ সহ যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক এক জনমত জরিপ অনুযায়ী 61% মার্কিন নাগরিক মনে করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার চরম ভুল সিদ্ধান্ত। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।